11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। দেখেন তখন তারা দলিল দিবে কোরআন থেকে যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা দিয়েছেন। তাদের বাপসাব দেখলে আপনি বুঝবেন যে কোরআন যার উপর নাযিল হইল নবী করিম ইসলামের উপর, উনি কোরআন বুঝতো না। কোরআন যারা প্রথম পড়লো সাহাবারা, উনারা কোরআন বুঝতো না। এরপরে কারা কোরআন পড়লো? তাবেঈরা, এরা কোরআন বুঝতো না। এরপরে কারা কোরআন পড়লো? তবে তাবেঈরা, এরা কোরআন বুঝতো না। দেখেন আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা নবীর সাথে মিলে না। আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা তাবেঈদের সাথে মিলে না। আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা তবে তাবেঈর সাথে মিলে না। ওটার নাম তাফসীর না, ওটার নাম ভণ্ডামি। ওটার নাম তাফসীর না, ওটার নাম ইতিসাম। একটা মূলনীতি লিখেছেন। কি মূলনীতি লিখেছেন জানেন? যে দুনিয়াতে যত বাতিল আছে, যত বাতিল আছে, সব বাতিল দেখবেন তার মতের পক্ষে কোরআন হাদিস দিয়ে দলিল দেন। আপনারা সম্প্রতি দেখেছেন এক গন্ড, তার ভিডিও ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, হেই খবরে গাঁজা খাও কেন? সে বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। যে গাঁজার গাছ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এক কাজ করেন, এখন যে গাঁজা খাওয়াকে জায়েজ করতেছে, যে নারী পুরুষ একত্রিত হয়ে গান গাওয়া সেমাকে জায়েজ করতেছে, যে আপনার নির্লজ্জ কবরে বাতি জ্বালানোকে হালাল করতেছে, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ ইতিসামে লিখেছেন সুন্দর কথা যে দুনিয়াতে যত বাতিল আছে সব বাতিল তাদের মতামত প্রমাণ করার জন্য দলিল দিয়ে, কোরআন দিয়ে, দলিল দিয়ে, হাদিস দিয়ে। পার্থক্য কি জানেন? ইল্লা মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু। সে কোরআন সুন্নাহকে বিকৃত করে নিজের আকল অনুযায়ী, নিজের কুপ্রবৃত্তি অনুযায়ী কোরআন সুন্নাহ বিকৃত করে সে দলিল দিয়ে থাকে। আমি একটা ঘটনা বলে সামনে আগাই, তাহলে বুঝবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবি দাউদে হাদিসটা এনেছেন। হযরত ওমর ইবনে আব্দুল বের হয়েছে। এরা তাকদীরকে স্বীকার করে না, এরা তাকদীরকে স্বীকার করে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদের কাছে চিঠি লিখলেন, ওই তোমরা তাকদীরকে স্বীকার করো না, দলিল কি? এখন দেখা গেল তারা যে তাকদীরকে অস্বীকার করে এটা প্রমাণ করার জন্য বিশাল কোরআনের কয়েকটা আয়াত লিখেছে। আয়াত লিখে দলিল দিয়েছে যে এই আয়াতের কারণে, 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 এই আয়াতগুলোর কারণে আমরা কি করি না? তাকদীর বিশ্বাস করি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখলেন এদেরকে যদি আমি আয়াত ধরে ধরে খণ্ডন করি যে এই আয়াতে এই দলিল দিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তখন একটা মৌলিক মূলনীতি দিয়ে তাদের জবাব দিয়েছেন। তিনি তাদের জবাব কি দিয়ে দিয়েছেন জানেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, শুনো, লাকাদ ক্বারাউ মিনহু মা ক্বারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। লাকাদ ক্বারাউ মিনহু মা ক্বারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। আরে নরাধমের দল, তোমরা যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছো, তোমরা যে আয়াতগুলো দিয়ে দলিল দিয়ে তাকদীরকে স্বীকার করতে চাচ্ছ না, ওই আয়াত তো আবু বকর পড়েছেন, ওই আয়াত তো উমর পড়েছেন, ওই আয়াত তো উসমান পড়েছেন, ওই আয়াত তো আলী পড়েছেন, ওই আয়াত তো ইবনে আব্বাস পড়েছেন। ওইকে অস্বীকার করার কোনো কথা থাকতো দুনিয়াতে সবার আগে তাকদীরকে অস্বীকার করতেন সাহাবায়ে কেরাম। এই আয়াতগুলো পড়ার পর যেহেতু সাহাবায়ে কেরাম তাকদীরকে স্বীকার করেছেন, বুঝা গেল এই আয়াতগুলোতে তাকদীর অস্বীকার করার কিছুই। এখন দেখবেন কি করবে জানেন? আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, আমি আমার সিলেটে দেখছি ব্যাপক। সারা রাত ব্যাপী মারিফতের নামে দেখবেন গান বাজনা করে, দেখছেন নি? আমার কথা কয় না, আপনারা বেগুন কথা কবেন আমার সাথে। মারিফতের নামে রাত ব্যাপী বা মারিফতের নামে ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, মিউজিক, আপনার আধুনিক যত মিউজিকের যন্ত্রপাতি আছে এগুলো বাজিয়ে উরুস, গান, বাজনা, তবলা এগুলো আমাদের সমাজে আছে না নাই? ব্যাপক আছে। আমাদের সিলেটে আমি দেখেছি ব্যাপক আছে। আপনাদের চট্টগ্রাম আছে কিনা আমি জানি না। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যখন বলবেন তাদেরকে এই খবরে সিজদা দেওয়া হারাম, পয়েন্ট বুঝবেন। আপনি যখন তাদেরকে বলবেন এই মাজারে সিজদা দেওয়া হারাম, আপনি যখন তাদেরকে বলবেন এই গান বাজনা করা হারাম, তখন কি বলবে জানেন? কোরআন থেকে দেখান। পয়েন্টটা বুঝবেন। আপনি যখন বলবেন খবরদার কোন পীরের কবরে সিজদা করা যাবে না, মারিফতের নামে গান বাজনা করা যাবে না, তখন বলবে আরে 1 কোটি টাকা দিব রেজাউল করিম আমরা 1 কোটি টাকা। তো আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করি, কারণ এত টাকা দিয়ে আমি কি করবো? একজন আমার চ্যালেঞ্জ দিতে 1 কোটি টাকা। কি চ্যালেঞ্জ দিতে জানেন? যে কোরআন থেকে আমি দেখাবো আল গিনা হারামুন,
কোরআন থেকে আমি দেখাবো আল মিজমার হারামুন, তারা আপনাকে প্রশ্ন করবে দেখেন গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। কবরে সিজদা দেওয়া হারাম, কোরআন থেকে দেখান। এখানে মৌলিক ফিতনার জায়গাটা বুঝবেন। আমি যে মুকাদ্দিমা যে আয়াত পড়েছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, সেই জায়গার সাথে এটা মিলাই রাখবেন। আমি বলেছিলাম ইসলামী শরিয়ার দলিল দুইটা, হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হালাল হারাম হাদিস দিয়েও প্রমাণ হয়। বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয়, হালাল হারাম হাদিস দিয়ে প্রমাণ হয় কি হয় না? এখন প্রশ্ন হলো, আপনি যখন আমরা বললাম গান বাজনা হারাম, আপনি বলেন কোরআন থেকে দেখান। আমরা যখন বললাম কবরে সিজদা দেওয়া হারাম, আপনি বললেন কোরআন থেকে দেখান। প্রথম প্রশ্ন হলো, আপনি বলেন হাদিসকে শরিয়ার দলিল মানেন কিনা? হাদিস দ্বারা হারাম প্রমাণ হলে হারাম মানেন কিনা? হাদিস দ্বারা হালাল প্রমাণ হলে হালাল মানেন কিনা? যদি আপনি হাদিসের বিধান না মানেন, আপনি কাফের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, ইমাম বাগদাদি, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া কিতাবে হাদিস এনেছেন। হাদিসের মান হলো হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন এক সম্প্রদায় আসবে যারা মুত্তাকিউন আলা আরিকাতিহি, বড় বড় কিতাব, বড় বড় চেয়ারে বসবে আর বলবে বাইনানা কিতাবুল্লাহ, তোমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লু, কোরআন যেটাকে হালাল বলবে ওইটাকেই হালাল বলো, কোরআন যেটাকে হারাম বলবে ওটাকেই হারাম বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে সতর্ক করে বলেছেন, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ। আরে আমার উম্মাহ শোনো, আল্লাহর নবী হালাল করলে, আল্লাহর কোরআন হালাল করলে যেমন হালাল হয়, আমার নবীও হালাল করলে তেমন হালাল হয়। আল্লাহর কোরআন হারাম করলে যেমন হারাম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হারাম করলেও তেমন হারাম হয়। এখন তারা এখানে মূল বিষয় কোনটা বুঝছেন? এখানে মূল বিষয় হলো ইসলামের শুরুর দিক থেকে একটা ফিতনা আছে, ইসলামের সূচনা কাল থেকে একটা ফিতনা আছে। ওই ফিতনার নাম হলো মুনকিরিন হাদিস, যারা হাদিসকে শরিয়ার দলিল মানে না। আপনি দেখবেন গান বাজনা করতেছে। যেমন দেখেন, এই যে দেখেন গান বাজনা হালালের পক্ষে আপনাদের আশপাশ থেকে কিতাব লেখা হয়েছে, হাটাজারি করে। আপনাদের আশপাশ থেকে দেখেন তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আসরার, আমি দুখণ্ড নিয়ে আসছি, দাফই শারারাতিল আসরার, সেমা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ। এই যে দেখেন এখানে আরেকটা বই নিয়ে এসেছি, বেলায়েতে মুতলাকা, খাদিমুল ফুকারা, সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারী। এগুলাতে কত জঘন্য আকীদা লেখা আছে। এই বইয়ের এক জায়গায় লিখেছে বেলায়েত নবুয়তের প্রাণ। দেখেন ভাই, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো সাথে আমাদের স্বার্থের জন্য কারো বিরোধিতা করি না। কিন্তু দেখেন, যদি আপনি এই কথা লিখেন, দেখেন বেলায়েতে মুতলাকা এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়ত একটা হলো বডি, আর এই নবুয়তের প্রাণ কি? এই বইয়ে লিখেছে, সুতরাং এই যুগের বেলায়েতে মুতলাকা, এরপরে লিখেছে সেরূপ বেলায়েত নিত্য অবিনশ্বর, প্রকৃতপক্ষে বেলায়েতই নবুয়তের প্রাণ। অর্থাৎ মাইজভান্ডারে যারা ওলি আল্লাহ হয়েছেন, এই ওলি আল্লাহর বুজুর্গির যে সত্তা বেলায়েত, এই বেলায়েতটা হলো নবীর নবুয়তের প্রাণ। তাহলে প্রশ্ন হলো, মাইজভান্ডারের আগে কি পৃথিবীতে নবুয়তের প্রাণ ছিল না? আপনি কথাটা বুঝেন।